নাবালিকা অপহরণ ও নারী পাচার চক্রের মূল পাণ্ডা জুমান মিয়া গ্রেপ্তার। পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া থানায় সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার অশোক সিনহা জানান, গত ২৬শে মার্চ দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া PR বাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া এলাকার জুমান মিয়া নামে এক ব্যক্তি আমজাদনগর এলাকা থেকে এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। নাবালিকা মেয়েটি অপহরণের পর পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত করে পুলিশ জানতে পারে অপহরণকারী জুমান মিয়া নাবালিকা মেয়েটিকে নিয়ে পশ্চিমবঙ্গের জোড়াসাঁকো থানাধীন একটি হোটেলে অবস্থান করেছে। এই খবর পেয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ জোড়াসাঁকো থানার পুলিশের সাথে যোগাযোগক্রমে এবং যৌথ অভিযান চালিয়ে বুধবার অপহরণকারী জুমান মিয়া ও নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের কাছ থেকে বাঁচার জন্য অভিযুক্ত নাবালিকা অপহরণকারী জুমান মিয়া তার 2 বছরের সন্তানকেও তাদের সাথে রেখেছিল। শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এরপর পুলিশ জোড়াসাঁকো আদালতে অভিযুক্ত অপহরণকারী জুমান মিয়া ট্রানজিট রিমান্ড চেয়ে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে বিলোনিয়া থানায় নিয়ে আসে। ধৃত অপহরণকারী জুমান মিয়া ও নাবালিকা মেয়েটিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অভিযুক্ত অপহরণকারী জুমান মিয়া নাবালিকা মেয়েটিকে বিদেশে পাচার করার উদ্দেশ্যে অপহরণ করেছিল। নাবালিকা মেয়েটিকে বর্তমানে পুলিশ তার পরিবারের লোকজনের হাতে তুলে দিয়েছে। অন্যদিকে পুলিশ অভিযুক্ত অপহরণকারী জুমান মিয়াকে অপহরণ ও নারী পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে ধৃতকে আদালতে সোপর্দ করেছে। আমরা এক বিশেষ কারণে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। গত 26 তারিখ মার্চের একটা ঘটনা হয়েছিল যে একটা ছেলে জুমান মিয়া বাড়ি রাঙ্গামুড়া পিয়ারবাড়ি PS, সে একটা মেয়েকে নিয়ে গিয়েছিল কিডন্যাপ করে, একটা মাইনর মেয়ে 17 ইয়ার্স, আমজাদনগরে বিলোনিয়া PS নিয়ে গিয়েছিল। তারপরে মেয়ের গার্জিয়ান আমাদের ওমেন থানাতে গিয়ে রিপোর্ট করেছে। আমরা খোঁজ করলাম এবং সিক্রেট সোর্স দেখে আমরা এটা খোঁজখবর নিচ্ছিলাম। তারপরে আমরা খবর পেলাম যে মেয়েটাকে নিয়ে ছেলেটা কলকাতাতে একটা গেস্ট হাউসে নাকি ঢুকেছে। তারপরে আমরা যোগাযোগ করলাম ওখানকার PS কলকাতার জোড়াসাঁকো থানা, যোগাযোগ করে আমরা থানাকে রিকোয়েস্ট করলাম এরকম অমুক গেস্ট হাউসে আমাদের একটা মেয়েকে নিয়ে একটা ছেলে অবস্থান করছে। তারপরে আমরা বললাম মেয়েটাকে সে কয়েকদিনের মধ্যে বিদেশে পাচার করবে। এরকম একটা খবর পেয়ে আমরা থানাকে বলার পরে থানায় রিয়েক্ট করেছে আমাদের কথায়। আমরা মেসেজও পাঠিয়েছি, থানায় গিয়ে ওই গেস্ট হাউস থেকে মেয়েটাকে রিকভারি করে এবং ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপরে আমরা এখান থেকে একটা স্পেশাল টিম পারমিশন নিয়ে PHQ আমরা পাঠালাম, আয়ো সহ 3 জনকে আমরা পাঠালাম কলকাতা। সেখানে গিয়ে মেয়েটাকে রিকভারি করে এবং ছেলেটাকে সেখানে কোর্টে প্রডিউস করে সেখান থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে কালকে রাত্রে প্রায় 11টার সময় তারা বিলোনিয়াতে এসে পৌঁছায়। তো এটা একটা বিরাট সাফল্য আমাদের ত্রিপুরা পুলিশের, যে খবরটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের সোর্স লাগিয়ে আমরা কলকাতা থেকে মেয়েটাকে রিকভারি করি এবং ছেলেকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এখানে একটা উল্লেখ্য বিষয়, ছেলেটা যাতে কোনো অবস্থায় মেয়েটাকে নিয়ে যাচ্ছে এটা যাতে কোনো হোটেল বা কোনো পুলিশ কেউ যাতে বুঝতে না পারে, তার জন্য একটা 2 বছরের তার বাচ্চা, সে কিন্তু বিবাহিত, ছেলেটা কিন্তু বিবাহিত, তার 2 বছরের বাচ্চা আছে। বাচ্চাকে সঙ্গে নিয়ে মেয়েটাকে নিয়ে এসে কলকাতা যায়। উদ্দেশ্য হলো কেউ যাতে তাকে সন্দেহ করতে না পারে, যেহেতু বাচ্চা আছে, মেয়েটা হয়তো বিবাহিত দেখাবে এবং এটা তার বাচ্চা ধরে কেউ কিছু করবে না, বলবে না। এই হলো তার প্ল্যান এবং কয়েকদিনের মধ্যে তাকে বিদেশে পাচার করার একটা প্ল্যান ছিল।